সরকার ঝিনাইদহ জেলাতে একটি মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। সেই কলেজটি এই জেলার সাধারণ সকল জনগণের যাতে উপকার হয়, এটাই হলো আমাদের বিবেচ্য বিষয়। আমরা আমাদের জেলা আমিরের মাধ্যমে গতকাল সংসদে এ ব্যাপারে আমরা কথা বলেছি। এই জেলার মানুষের উপকারের জন্য মেডিকেল কলেজের স্থাপনা, সেই স্থানটি জনগণের চাহিদা মোতাবেক স্থানে প্রতিষ্ঠিত হতে হবে। আমার বিশ্বাস, আমাদের আজকের এই মানববন্ধন এই অঞ্চলের মানুষের মনের কথা আমাদের মাননীয় আইনমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কর্ণগোচর হবে এবং আমাদের বিশ্বাস আইনের শাসনের যে কথা বলা হয়েছে, আইনের সুশাসনের কথা যে বলা হয়েছে, সেই জায়গাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী আছেন। জাতীয় সংসদের সদস্য হিসেবে আমরা সংসদের ভিতরে এবং সংসদের বাইরে তাদের দপ্তরে গিয়ে এই কথাটি তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব এবং সেই দাবি আদায়ের জন্য আমরা আমাদের যৌক্তিক কথাগুলো পেশ করব। সেটা হলো ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড, শৈলকুপা, ঝিনাইদহ, কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর, এই সকল জনগণের যে সুবিধাজনক জায়গা, সেই জায়গাটিতেই মেডিকেল কলেজ স্থাপন করা হোক। আমরা এই ব্যাপারে আমাদের যৌক্তিকতা হলো, আমাদের কালীগঞ্জ বেশপাড়ায় আমাদের জমি আছে, একটি টাকাও সরকারের জমি অধিগ্রহণে লাগবে না, বরং আমরা আরো যদি জমি লাগে সেই জমি আজকে এখানে দাঁড়ায় বলছি, আমরা কালীগঞ্জবাসী পকেটের টাকা তুলে কিনে দেবো বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ। আমাদের সরকারের কাছে বলতে চাই, বেশপাড়া নামক স্থানে করুন। এখানে করলে কি হবে, এইটা এমন একটি জায়গা, কোটচাঁদপুরের, মহেশপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ এখানে আসতে পারবে, যেমনই ভাবে শৈলকুপা, হরিণাকুণ্ড আর ঝিনাইদহ সদর তো বেশপাড়ার ভিতরেই বলা চলে। এই জন্য আমাদের আজকের যে মৌলিক দাবি, সেটা হলো এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যা এখানে একটি হবে। সরকার তো বারবার আর উপজেলাতে করার সিদ্ধান্ত নেবে না। এই জন্য মাননীয় আইনমন্ত্রী, প্রধানমন্ত্রী, আমরা তাদের বড় হৃদয়ের কাছে আবেদন রাখতে চাই, জনগণের পালস বুঝে, জনগণের চাহিদা বুঝে কালীগঞ্জে আপনি মেডিকেল কলেজটি করেন। এবং এই ব্যাপারে আমরা মন্ত্রী মহোদয়দের সাথে আবারও দেখা করব, আবার নোটিশ দেব, আবার সংসদে কথা বলবো, জনগণকে সাথে নিয়ে আবার আমরা সামনে অগ্রসর হবো, এই প্রত্যয় ব্যক্ত করে আজকে আপনারা যারা এসেছেন এই আয়োজক কমিটিকে ধন্যবাদ জানায় সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি।